নাম বলুন, আপনার নাম বলুন। হ্যাঁ, অনিমা মণ্ডল। বয়স কত? 27। তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত, সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। 2 থেকে 3 বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতা ও ডিপ্রেশনেও ভুগবেন, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগও রয়েছে। সমস্যা নিয়ে এসেছেন আগে আপনি বলুন। বলুন। প্রেতের ঝপটটা লাগে, আমি বললাম কি না যে প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, বললাম তো। হ্যাঁ বলুন, আর কি কি হয় বলুন। মনে হয় যেন কেউ বলছে যে তুই গলায় দড়ি নিয়ে নে বা তুই মরার চেষ্টা কর। আমি কি বললাম শুনেছেন? মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতা বা ডিপ্রেশন হবে। আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। কেউ রাতে ঘুমিয়ে আছে, হঠাৎ পা ধরে টেনে দিচ্ছে। কারণ আপনার সাথে প্রেত আছে, আপনাকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। এটা বেশি দিন চলতে থাকলে আপনার সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে, এমনকি সুইসাইড বা আত্মহত্যারও যোগ রয়েছে আপনার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন হচ্ছে গুরুজি, এটা 1 বছর ধরে হচ্ছে। গত সেপ্টেম্বরে শুরু হয়েছিল, গত 24 সেপ্টেম্বরে হঠাৎ করে শুরু হয়েছিল। তো অন্য জায়গায় তো দেখিয়েছিলেন? অন্য জায়গায় দেখিয়েছিলাম, তো সেখানে যেখানে দেখিয়েছি একবারই দেখিয়েছি, দ্বিতীয়বার দেখানো হয়। লাভের লাভও তো কিছু হয়নি। না, লাভের লাভ কিছু হয়। হ্যাঁ, কমছে আবার হচ্ছে, কমছে আবার হচ্ছে। মানে একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি সর্বশেষে কোথা থেকে আসছেন? কোথা থেকে? নন্দীগ্রাম থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। নাম বলুন আপনার, বয়স বলুন। নাম বলুন আপনার, বয়স বলুন। তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা লড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। এছাড়া আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। আপনাকে বলছি, শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে। আপনারও পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না। কোমর থেকে পা অবধি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের সমস্যা, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে। প্রোস্টেট গ্ল্যান্ড আর কিডনিতে হালকা সমস্যা, ভালভের সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, আপনার রক্তের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীকালে ভিটামিন B7 আর ভিটামিন B9 এর অভাবের কারণে আপনার চর্মরোগ বৃদ্ধিও পেতে পারে, এরকমও যোগ রয়েছে বলছে বাবা। একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনিই বলুন। মূল কি সমস্যা নিয়ে আসছেন আগে সেটা বলুন। আমি মূল সমস্যা নিয়ে এসেছি, আমার এই যে হাঁটু পাগুলো ব্যথা, আর আমার মেয়ের বিয়ে সব ভঙ্গ হচ্ছে, পড়াশোনা ভালো হচ্ছে না, একটাও মানে ফাইনাল হচ্ছে না, চাকরিও হচ্ছে না, অ্যারেঞ্জ না লাভ না কি, মানে কোনোটাই সাকসেস হচ্ছে না। ক্ষেত্রেই ওসব। কোনো ছেলের সাথে আপনার যোগাযোগ ছিল? কোনো ছেলের সাথে যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল, কথাবার্তা হতো? হ্যাঁ, কিন্তু তার সাথে 16 আনা যোগ নেই বলছে বাবা। সবাই বিরূপ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে আপনার থেকে, বুঝতে পেরেছেন? আগে তো বাধা কাটাতে হবে, নাহলে বেশি ঘনিষ্ঠ হলে পরবর্তীকালে আপনি সমস্যায় পড়বেন। ঠিক আছে, এটা বলছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ঝাড়গ্রাম। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আচ্ছা, নিজেদের বাড়ি। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। নাম বলুন, কি নাম আছে? বয়স কত? বাবার আগে তো ওনার ব্যাপারে বলছি। ওনাকে বাবার বাড়ির তরফ থেকে অনেক আগে থেকেই পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না। কোমর থেকে পা অবধি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1 নামক জয়েন্ট হাড়ের সমস্যা তৈরি হচ্ছে।
প্রোস্টেট গ্ল্যান্ড আর কিডনিতে সমস্যা, ভালভের সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না, ভিটামিন B12 ঘাটতি ঘটছে, মস্তিষ্কে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতা ও ডিপ্রেশনে ভোগে, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে। ওনাকে চোখে চোখে রাখতে হবে, নাহলে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, খুব তাড়াতাড়ি উনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। এছাড়া পরবর্তীকালে ওনার ডিমেনশিয়া নামক বার্ধক্যজনিত রোগ হবে, শর্ট টার্ম মেমোরি লসও দেখতে পাওয়া যাচ্ছে, চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে। অন্য কোনো ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছে, কিন্তু লাভের লাভ তো কিছু হচ্ছে না বলছে বাবা। এরকমই দেখে ওনার মেন সমস্যা হচ্ছে ব্রেনে, মস্তিষ্কে, ঠিক আছে। হ্যাঁ, ওনার একটা সাইড প্যারালাইসিস হয়ে যাবে বলছে বাবা, এমনও যোগ রয়েছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। ওনার কানেতেও সমস্যা তৈরি হচ্ছে। এবার কি সমস্যা নিয়ে এসেছেন আগে আপনি বলুন। আমি স্ট্রোক হয়েছে, বিছনা মানে ডাক্তার দেখাচ্ছি কোনো রকমই ইমপ্রুভ হচ্ছে না। কি হয়েছে কি? ওনার স্ট্রোক হয়েছিল, তারপর এখন সুগারেরও ডাক্তার দেখাচ্ছি। এখন মানে কি স্ট্রোক হয়েছিল? ব্রেন স্ট্রোক হয়েছিল। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? না, আমি প্রথম। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। আমি বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে, নাহলে কিন্তু উনি আরো খুব খারাপের দিকে যাবে 6 থেকে 7 মাসের মধ্যে। আপনি ঠিক করে দিন। আর বাবা, ঠিক আছে। আমার একটু দোকান আছে, আমার ছেলে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি বাগুইহাটি হেলাবাদ থেকে আসছি। হেলাবরতলা। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ফোন দেখেছি। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। আপনার? হ্যাঁ, মুনমুন দাস। বয়স কত? 20। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। পুরো পরিবারবর্গকেও একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। নিকট লোকও দেখাচ্ছে, আশেপাশের লোকও ভালো চোখে দেখে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল। এছাড়া কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন পরবর্তীকালে বৃদ্ধি পেতে পারে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয়, জরায়ু ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, পিসিওডি, পিসিওএস, ওভারি সিনড্রোম বলছে বাবা, বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। এছাড়া আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধনও করা রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে পরবর্তীকালে, এরকমই দেখতে পাচ্ছে। প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, যেখানে থাকা হয় সেখানেও একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আয় উন্নতিও পড়ে যাবে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ হতে জড়াবেন। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? ওটা তো আমি বলেই দিলাম যে পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে, আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন বাবার বাড়ির তরফ থেকে, নিকট লোক জড়িত আছে। হ্যাঁ, করা যাবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? বর্ধমান। বর্ধমানে কোথা থাকা হয়? আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? না না, যেখানে থাকা হয় সেটা নিজেদের বাড়ি না ভাড়া থাকা হয়? নিজেদের বাড়ি, তাই তো? বলে দিচ্ছি, তোমার নাম বলো। লহরী বণিক। বয়স কত? তোমাকে বলছি পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, টাকাগুলো একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। আংশিক রূপে কর্মবন্ধন, পরবর্তীকালে পূর্ণ বিবাহ বন্ধনও করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে। দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ্য রূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কারোর সাথে কথাবার্তা হয় তোমার? একটা ছেলে দেখাচ্ছে, কিন্তু তার সাথে কিন্তু 16 আনা যোগ নেই বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। তুমি কি তার সাথে এগোতে চাইছো? হ্যাঁ, কি নাম আছে? তার নাম কি আছে? নাম বলো। বয়স 19 বছর? না, যোগ নেই। বলে কিন্তু কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে, তো বেশি ঘনিষ্ঠ হতে না করছে। বলুন, কোনো প্রশ্ন আছে আপনার? মূল কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন। ওটা তো আমি বললামই যে ঠিক দেখাচ্ছে না পড়াশোনার জায়গাটা, যেমন ভালো ছিল হঠাৎ করে খারাপ হয়ে গেল। একটু অধ্যত্তবোধ তৈরি হবে একটু, ঠিক আছে। তো কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমরা আসছি ভীমনগর, কৃষ্ণনগরের লাইন। কৃষ্ণনগরের লাইন, আচ্ছা। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি মোবাইলে। নিজেদের বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তোমার কোনো প্রশ্ন আছে? আমার পড়াশোনাটা ঠিক আছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। একবার নামটা বলুন তো আপনার। মৃত্যুঞ্জয় বেরা। বয়স বলুন। বয়স 52। দেখুন, বিষয় হচ্ছে
আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে। বাড়িতে ভক্তিভাব খুব করার চেষ্টা করা হয়, ধাম থেকেও কৃপা হচ্ছে, কিন্তু আপনার নার্ভের সমস্যা বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে আর যত্রব্যয় তত্রব্যয় হয়ে যাচ্ছে। মূল সমস্যা তৈরি হচ্ছে আপনার পেটে, পরিপাকতন্ত্রের সমস্যা তৈরি হচ্ছে, লিভার আর কিডনিতেও সমস্যা তৈরি হচ্ছে আপনার। ঠিক আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। হজমের সমস্যা পরবর্তীকালে বৃদ্ধি পেতে পারে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। ওয়াইফের তো মাঝে মধ্যে ভর আসে, হ্যাঁ, কিন্তু পুরোপুরি আসে না কিন্তু ঠাকুর, বুঝতে পারলেন আমি কি বললাম? ভাব প্রকট হয় বলছে বাবা। ঠিক আছে, জিজ্ঞাসা করে দেখবেন, পুরো কথা সব মিলবে না। কৌশিকী অমাবস্যায় ঘটপাতটাও বলছে, হ্যাঁ। ঠিক আছে, তা কি মূল কি সমস্যা নিয়ে এসছেন আপনি? মূল পেটের জন্য, পেটে ঘা হয়েছে। তা সেটা তো বললাম আমি, যে লিভার আর কিডনিতে সমস্যা তৈরি হচ্ছে, ইনফেকশন ছড়াচ্ছে, পরবর্তীকালে কিন্তু ক্যান্সারের দিকে যেতে পারে বলছে বাবা। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখিয়েছি। ইউএসজি করা হয়েছে? ইউএসজি করা হয়েছে। ডাক্তার কি বলেছে, কি হয়েছে আপনার? ডাক্তার বলেছে ওষুধ খাও, খেলে মোটামুটি ঠিক হবে। তো বাবা বলেছে তুমি যেমন ডাক্তার যেমন দেখাচ্ছ দেখাও, আবার ধামে যাও, গিয়ে গুরুদেবকে বলো। সেটা ভরে ভরে এসে বলেছে, তাই তো? ওটাই আমি বললাম যে ভাব আসে, ঠিক আছে, পুরোপুরি কিন্তু আসে না। আমি বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। কিন্তু ছেলে তো ভালোর দিকে যাচ্ছে, কথা বলতো না, এখন কথা বলছে। বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। নাম বলুন। অদ্রিতা। বয়স কত? ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক ক্রিয়াও ঠিক দেখাচ্ছে না, পরবর্তীকালে ভমিটিং এর লক্ষণও দেখতে পাওয়া যাচ্ছে। ওকে চোখে চোখে রাখতে হবে। ওর একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বলছে বাবা। মাথায় আর কানে হালকা সমস্যা তৈরি হচ্ছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে ওর ব্যাপারে? প্রশ্ন বলতে যেটা কেঁপে কেঁপে ওঠে মাঝে মধ্যে, বা কেঁপে কেঁপে ওঠে, আর ও তো সেই ষষ্ঠী পুজোর পর থেকে ঘুমায় কম, কাঁদে, প্রচন্ড কাঁদে। ওটা তো বললাম। ডাক্তার দেখিয়েছি, আমি তখন কাঁদতে গেছিলাম বাপের বাড়িতে, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে 3 মাস 4 মাস পরে ঠিক হয়ে যাবে। তো ঠিক হলো না, কলকাতায় বিশেষ করে রাত্রিবেলা ওর ঘুম হয় না ঠিক মতো। রাতে এখন একটু ঘুমায়। আমি গত সপ্তাহে আমার হাজবেন্ড এসে ফটো দিয়ে গেছিল বাবার এখানে দিয়ে গেছিল মাঝে। আচ্ছা, ঠিক আছে। আপনার ক্রিয়া হয়েছিল বোধহয় নাকি? হ্যাঁ, এখানে ক্রিয়া হয়েছিল, তাই তো? তখন দেখেছিল। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। বয়স? ওকে একবার বিচ্ছেদ ক্রিয়া, 2বার কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, ছবি দিয়ে আর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। একটা মহিলা যুক্ত রয়েছে এর পিছনে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা কি হয়েছে? ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে ওকে। ও পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যাবে, হীনমন্যতায় ও ডিপ্রেশনও ভুগবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, মূল কি সমস্যা হচ্ছে জামাইয়ের? তো সেটা বললাম কি না আমি, যে কর্মবন্ধন করা রয়েছে, কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, আর ওদের মধ্যে অসামঞ্জস্য মতবিরোধ হবে দেখাচ্ছে। ওটাই তো বললাম, যে মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, বললাম কি না? যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। বয়স? বয়স? ওকে তো ক্ষতি চালানোর চেষ্টা করেছে ছবি দিয়ে, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে। বিয়ে হয়ে গেছে ওর? হ্যাঁ, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বিচ্ছেদ ক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে, ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে। কি সমস্যা কি হচ্ছে মেয়ের? ডিভোর্স হয়ে যাবে বলছে, বা কাটাকাটি হয়ে যাবে দেখাচ্ছে। ঠিক আছে, ঝগড়া ঝামেলা অশান্তি, আর আপনাদের মানে মেয়ের বাড়ির তরফেরও দোষ ধরার চেষ্টা করা হবে ওই বাড়ির তরফ থেকে, এটা বলছে বাবা। ঠিক আছে, ডিভোর্সের পূর্ণ যোগ। আপনারা কি চাইছেন? যাতে ঘর সংসার করুক, সেটা তো? কতদিন বিয়ে হয়েছে? 3 বছর হচ্ছে। বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে। ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, অপারেশনের যোগও রয়েছে, ছবি এবং ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিলো, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। 2 থেকে 3 বার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা কি হয়েছে মায়ের? মা প্রত্যেক বছর অসুস্থ হয়ে থাকে, বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে বলছে বাবা। ক্যান্সারের যোগও রয়েছে পরবর্তীকালে। হ্যাঁ, বলুন।
হ্যাঁ বলুন। প্রত্যেক বছর জন্ডিস হয়, প্রতি 3 বছর। মাসের জন্য। অ্যাকচুয়াল বিষয় হচ্ছে আপনার যে মা আছে, আমার কথাটা শুনুন, আপনার যে মা আছে, মায়ের লিভারে আর ওভারিতে সমস্যা, যেটা উপর থেকে দৈববাণী আসছে, লিভার ইনফেকশন হয়ে যাচ্ছে, লিভার ট্রান্সপ্লান্টের যোগ আর লিভার ক্যান্সারের দিকে যাচ্ছে। বোঝা গেল? আমি কি বললাম? পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে, বললাম কি না? এটা হচ্ছে তন্ত্রের ভাষা বললাম। আর এবার ডাক্তার যেটা বলবে সেটা হচ্ছে হেপাটাইটিস বি, মানে পেটে চোরা জন্ডিস যেটাকে বলে, পরিপাকতন্ত্রের সমস্যা, আর ওভারিতে ইনফেকশান, ইউরিনারি ইনফেকশান, সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে, পরবর্তীকালে পেটে জল জমতে পারে, এমনকি লিভার ট্রান্সপ্লান্টের যোগও রয়েছে। বোঝা গেল? ডাক্তার কি বলছে? ডাক্তার দেখানো হয়েছে? হ্যাঁ, ভেলোরের থেকে ডাক্তার কি বলছে? কি হয়েছে? গত ধরো 24 বছর ধরে এরকম আছে। কিছু ধরা পড়ছে না? বলছে সবকিছু নরমাল আছে, সব রকমের টেস্ট। তাহলে এখানে তো আসতে হবে তার জন্য। উনি এখন ধরা পড়বে কি করে? তন্ত্র দ্বারা ক্ষতি করা তো, পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে। বিছানা সজ্জা ওকে আনা যাচ্ছে না, হ্যাঁ, আমাকে বললো সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যাবে আপনার মায়ের। কি করলে ভালো হবে বাবা? বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা পাবে, এখানে তো নিয়ে আসতে হবে, বলে দিচ্ছি। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি আসছি হাবড়ার থেকে, সম্মতি। ধামের বিষয়ে কি বা জানতে পারলেন? আমি নিয়ে এসেছি। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? হ্যাঁ। হ্যাঁ। शिव गंगे रुद्रा